আচ্ছা ওই আমাদের যে আগের ক্লাসগুলো হয়েছে ওইগুলো মানে গ্রুপে আবার দিয়ে দেবানি, ওই জায়গা থেকে লিঙ্ক পেলে ওই লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারবে। ওই জায়গা থেকে ক্লাস করে নিও। সর্বোচ্চ কয়টা, 3টা নাকি 4টা, 4-5টার মতো ভিডিও আছে। ওই জায়গা থেকে ক্লাসগুলো করে নিও। হ্যাঁ, তাহলে আবার মানে নাহলে আবার শুরু থেকে শুরু করতে হবে আবার। তাহলে একটা করতে দেই, হেক্সাডেসিমাল থেকে আরেকটা করতে দেই। ইংলিশে না, আওলাই দে সব। সমস্যা না, এখন দিলাম এটা, এটা পারবে না নাকি? তাহলে আবার ইংরেজিতে ওঠাও, কাটো। এটা করো 9F0D। তোমার সমস্যা কি? অ্যান্সারের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে বেস দিয়ে দিত। হ্যাঁ, তুমি ডক্টরলে করছো। তুমি ওর অ্যান্সার দেখে উঠাইতেছো কিছু দেখেন। হ্যাঁ, অ্যান্সার আসছে কত? এটা দেখি ওরা করুক, ওরা আগেরটা করছে।
মিলছে না? আচ্ছা, এটা আমি একটু করি, ওর বুঝতে একটু সুবিধা হবো। আমাদের সংখ্যা পদ্ধতি মোট করা আছে, মোট 4টা, তাই না? কি কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আর হচ্ছে দশমিক, তাই না? আর আমরা এই নিয়মটা ফলো করি কখন? যখন হচ্ছে এই অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে, যেমন বাইনারি থেকে দশমিক, অথবা অক্টাল থেকে দশমিক, অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিক যখন আমরা আনি, তখন হচ্ছে আমরা এই নিয়মটা ফলো করি। কোন নিয়ম? এই বেস দিয়ে গুণ করার নিয়ম, তাই না? এখন এটা আমরা কিভাবে করি এটা একটু খেয়াল করো। প্রথমে যে মানগুলা আছে এই জায়গায়, এই ব্র্যাকেটের ভিতরে যে মানগুলা আছে, এই মানগুলা গুণ করি কার সাথে? 16 সাথে, তাই না? 16 সাথে গুণ করি, পাওয়ারটা আমরা পরে দেই। কিভাবে করি? যে প্রথমে দেওয়া হইতেছে এরকম যে 9 এর সাথে গুণন 16, 9 গুণন 16 বেস 16, আবার ব্র্যাকেট দিয়া যোগ, আবার হচ্ছে এফ এর মান কত? 15, 15 গুণন হইতেছে আবার বেস 16, এই যেটা। আমি কি একবার ইংরেজি আর একবার বাংলা করতেছি আবার। এফ এর মান হইতেছে 1515 গুণন হইতেছে বেস 16, আবার প্লাস তারপরটা শূন্যের মান কত? শূন্যই, তাহলে আবার 0 গুণন হইতেছে 16, প্লাস আবার ডি এর মান কত? 13, 13 গুণন হইতেছে 16। তুমি একটু কাইন্ডলি আগের ক্লাসগুলো দেখো, একটু সময় লাগবে, ওইগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে এগুলো কিভাবে হইতেছে, ঠিক আছে? এই জায়গায় আমরা কি করছি? প্রত্যেকটা অঙ্কের মানের সাথে কি করছি? আমরা বেস গুণন করছি, তাই না? যে প্রথমে 9 এর সাথে গুণ করছি 16, তারপরে যোগ করছি, আবার এফ এর মান কত? 15, 15 সাথে গুণ করছি কত? 16, আবার যোগ দিছি, আবার শূন্যের সাথে গুণ করছি কত? 16, আবার যোগ দিছি, এবং ডির মান কত? 13, 13 সাথে আবার যোগ করছি কত? গুণ করছি 16। এখন হচ্ছে এই 16 এর উপর আমাদের পাওয়ারের মান বসাইতে হবে, যে ঘরের মান হিসাবে। এখন এককের ঘরের মান হচ্ছে আমাদের শূন্য বসাতে হয়, তাই না? এককের ঘর কোনটা? এটা, এটা দেখো একক, দশক, শতক এভাবে হিসাব করি না, বাট এটা 10 ডেসিমাল না। এককের ঘর হইতেছে এই প্রথমটা ডি, ডির ক্ষেত্রে আমরা দিব হইতেছে 0। ডি লেখছে, ডির ঘর কোনটা? ডির মান 13, এই 13 যে 16 লিখছিলাম বেস, এই বেসের উপরে পাওয়ার দিব কত? 0, ঠিক আছে? এবং বাম দিকে প্রত্যেকটা একটা একটা করে বানাবো। এই এটার ক্ষেত্রে 0, তার আগেরটার ক্ষেত্রে কত? 1, তার আগেরটার ক্ষেত্রে 2, এবং তার আগেরটার ক্ষেত্রে 3। এভাবে দেখেন আমরা এককের ক্ষেত্রে দিতেছে, এককের ঘরের যে 16 বেস গুণ করছিলাম ওটার ক্ষেত্রে দিতেছে 0, তার আগেরটার ক্ষেত্রে দেই 1, তার আগেরটার ক্ষেত্রে 2, তার আগেরটার ক্ষেত্রে পাওয়ার হইতেছে 3, মানে এক এক করে বাম দিকে বাড়ে, ঠিক আছে? এবং এরপরে আমরা ফলাফল বের করি, যোগ করলে এই জায়গায় কত আসে? প্রথমটার ক্ষেত্রে 9 গুণন 16 এর পাওয়ার 3, এটা হিসাব করলে কত আসে? 36, 86, 4, প্লাস তারপরেরটার মান কত আসে? 15 গুণন 16 এর পাওয়ার 2, 38, 40, প্লাস তারপরেরটা এটা তো শূন্যই, তাই না? কারণ শূন্যের সাথে আমি যাই গুণ করি, শূন্যের সাথে যাই গুণ করি ওটার মান শূন্য হবে, এজন্য শূন্য। তারপরেরটা 13 গুণন 16 এর পাওয়ার 0, 16 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 1 এর সাথে 13 গুণ করলে 13। মোট আসে কত? 400, ও 7, 1, 7, 3, বেস কত? 10। বেস লিখতে হইতেছে এই ব্র্যাকেট দেওয়ার পরে নিচে যে কোন সংখ্যা পদ্ধতিতে আমরা লিখতেছি। এটা কত? ও 3 বলো নাই? তাহলে বেস লিখতে হইতেছে এইভাবে, কোন একটা সংখ্যা লিখলে হেক্সাডেসিমাল যেমন এইভাবে লিখছি, এই জায়গায় আমরা বেস দিছি এই জায়গায় 16, আবার এটার ক্ষেত্রেও যে মানটা লিখছি মানের পরে বেস দিয়ে লিখছি কি 10, এটার মানে বলতেছে যেটা হেক্সাডেসিমালে আমার 16 হইতেছে দশমিকে কত? 10। ওর একটু হেল্প করো, হ্যাঁ ওর একটু হেল্প করো। তাহলে এটা গেল কোন জায়গা থেকে? আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক, আর একটা বাকি আছে কি? বাইনারি, তাই না? বাইনারি থেকে দশমিক আগে করতেছে কিছু। বাইনারির একটা মান জানতাম না,
যে কোন কোন দশম বাইনারিটা করবা না? ও বাইনারি, এটা করলাম কি কি এর আগে করছিলাম কি অক্টাল থেকে দশমিক, এবার করলাম হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক, আর এখন করবো হচ্ছে বাইনারি থেকে দশমিক। বুঝতে পারছো? বাইনারি যদি আমরা একটা সংখ্যা নিই, বাইনারিতে মোট অঙ্ক কাটা, বাইনারিতে মোট অঙ্ক হইতেছে দুইটা, কি কি? শূন্য আর হইতেছে এক। আর অক্টালে কয়টা? অক্টালে মোট 8টা, শূন্য থেকে 7 পর্যন্ত, তাই না? আবার হেক্সাডেসিমালে কয়টা? মোট হচ্ছে 16টা, শূন্য থেকে 9 পর্যন্ত, এবং এ বি সি ডি ই এফ। তাহলে বাইনারি একটা মান দেই, 11011 বেস 2। এটা দশমিক মান বের করো। এটা করো। ও তোমরা বলছিলে ইংরেজিতে দিতে না, ভুলে যাই না, এক ওডি দিও 11011 ইংরেজিতে দিলাম। এটার ক্ষেত্রে সেম জিনিস, কি করবা? প্রত্যেকটা সংখ্যার সাথে বেস গুণ করবা, প্রত্যেকটা সংখ্যার সাথে বেস গুণ করার পরে পরে হচ্ছে পাওয়ার দিবা এককের ঘর থেকে। ওর পাশ থেকে একটু দেখার চেষ্টা করো। বেস্ট বেস্ট 10 বেস্ট 10 ব্র্যাকেট দিয়ে বেস্ট 10 না দিলে কিন্তু অ্যানসার কাটা। আচ্ছা খেয়াল করো, এটা তাহলে আমরা কিভাবে করছি? সেম নিয়ম, জাস্ট প্রত্যেকটা মানের সাথে কি কত গুণ করবো? বেস গুণ করবো। যেমন 1 গুণন 2, 0 বাইনারিতে অঙ্ক আছে কয়টা? বাইনারিতে মোট সংখ্যা আছে কয়টা? দুইটা, শূন্য থেকে দুইটা, শূন্য আর এক, এই দুইটা ছাড়া মনে করো ওর দুনিয়ায় শূন্য আর ওয়ান ছাড়া আর কোনো জিনিসই নাই, আর কোনো অঙ্কই নাই। ঠিক আছে? অক্টালের ক্ষেত্রে আমরা দশমিকের ক্ষেত্রে ব্যবহার করি কি? আমরা নরমালি ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক ব্যবহার করি কি? শূন্য থেকে 9 পর্যন্ত। তুমি যত সংখ্যায় লেখো, দেখো মনে করো 1250, যে সংখ্যায় লিখবে দেখো যে এই শূন্য থেকে 9 এর ভিতরে আছে, এর বাইরে নাই। ঠিক আছে? সেম ভাবে যখন আমরা অক্টালে যাবো, অক্টালে অঙ্ক আছে কয়টা? শূন্য থেকে 7 পর্যন্ত, তাই না? যেহেতু শূন্য থেকে 7 পর্যন্ত, তাহলে তার মানে আমি অক্টালে যখন কোনো অঙ্ক লিখবো তখন শূন্য থেকে 7-এর ভিতরে থাকতে হবে, এর বাইরে যাবো না। ওর দুনিয়া হইতেছে শূন্য থেকে 7 পর্যন্ত, এর বাইরে 8, 9, 10 ওরা চিনে না, বা 8, 9 আর কি চিনে না। বুঝতে পারছো? সেম ভাবে বাইনারিতে কয়টা সংখ্যা আছে? শূন্য আর এক। এই বাইনারিতে মনে করো ও হইতেছে এই শূন্য আর এক ছাড়া আর কিছু চিনে না। 8, 3, 4, 5, 6, 7, 8 ও চিনে না বাইনারি সিস্টেম। ঠিক আছে? আর হেক্সাডেসিমালে কয়টা? 16টা। হেক্সাডেসিমালে যেহেতু 16টা, হেক্সাডেসিমালে প্রথমে 16টা আমরা অঙ্ক জানি মোট কয়টা? শূন্য থেকে 9 পর্যন্ত। এই পর্যন্ত অঙ্ক দেখছি। 10-এর ক্ষেত্রে তো আমরা আবার রিপিট করি, 0 1 0 দেই। এটা কি অঙ্ক নাকি? এই জায়গাতে অঙ্ক একটা অঙ্ক না, যেমন 9 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, একটা চিহ্ন, তাই না? কিন্তু এই চিহ্ন হচ্ছে কয়টা? দুইটা, এক একটা, 0 একটা। এই দুইটা মিলে হইতেছে আমরা 10 বানাইছি। কিন্তু যখন আমরা মানে কোন সংখ্যা পদ্ধতি বানাই, সবসময় একটা চিহ্নরে একটা মান দেওয়া হয়। আর যেহেতু আমাদের সর্বোচ্চ আমরা 0 থেকে 9 পর্যন্ত একটা চিহ্ন পর্যন্ত শিখছি, এজন্য পরবর্তীতে আমরা এর মান দিছি হইতেছে 10, বির মান দিছিল 11, সির মান 12, ডির মান 13, ইর মান
14, তারপর এফ এর মান কত 15। তাহলে এর পরের সংখ্যা 16 এর মান কত হবো? 16 এর মান হবো হচ্ছে 1 0। এটা তো তোমরা জানো তাই না? মানে এই পর্যন্ত 15 মান পর্যন্ত এফ পর্যন্ত। যে হেক্সাডেসিমালের মোট অঙ্ক আছে হলো 0 থেকে 9 পর্যন্ত এবং এবিসিডি ই এফ। এই জন্য ওই জায়গায় আমরা এবিসিডি ব্যবহার করছি। এখন যদি আমি এটা করি, করলে কত আসে? প্রথমে গুণন, আবার 1 গুণন কি 2, আবার হচ্ছে প্লাস 0 গুণন 2, আবার প্লাস 1 গুণন 2, আবার প্লাস কত 1 গুণন 2। এখন হচ্ছে প্রত্যেকটা 2 এর উপরে আমার হচ্ছে পাওয়ার দিতে হবে। কত পাওয়ার? এটা ডিভাইড করবো কিভাবে? কত পাওয়ার দেবো? আমি হচ্ছে এককের ঘরে দিব হলো 0। এটা হলো মূল কথা। এককের ঘর কোনটা? এটার এককের ঘরে কোনটা ছিল? যে লাস্টেরটা এককের ঘর। এটার ঘরে দিব কত? 0। এবং যখন একটা থেকে বাম দিকে যাবো প্রত্যেকটা এক এক করে বাড়াবো। যেমন এটা ক্ষেত্রে 0, তার আগেরটার ক্ষেত্রে কি 1, তারপরটার ক্ষেত্রে 2, তারপরটা 3, তার আগেরটার ক্ষেত্রে 4। এখন যদি হিসাব করি 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কি? 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 2 1 এর সাথে কয়বার গুণ হবো? 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 2 1 এর সাথে গুণ হবো 4 বার। তাহলে 1 এর সাথে যদি 4 বার গুণ করি, 2 1 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, মোট কয়বার হয়েছে? 1 বার 2 বার 3 বার 4 বার। তাহলে 1 এর সাথে 4 বার গুণ করছে। গুণ করলে কত হয়? 2 1 2, 2 আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমার মোট অ্যান্সার কত জায়গায়? 16। আর এই জায়গা আছে কি যে 2 এর পাওয়ার 4 গুণন 1। তাহলে আবার 16 এটুকুর অ্যান্সার যদি 16 হয়, তাহলে 16 সাথে 1 গুণ করলে কত আসে আবার? তাহলে 16। তাহলে আমার প্রথম টুকুর অ্যান্সার কত? 16। এইটুকুর অ্যান্সার হচ্ছে 16। ঠিক আছে। তারপর প্লাস এটা কত? 2 এর পাওয়ার 3, মানে 1 এর সাথে 3 বার 3 2 কয়বার গুণ হবো? 3 বার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মোট হচ্ছে 3 বার। 2 গুণন 2 গুণন 2, যেহেতু 1 আছে জায়গায়, 1 এর সাথে যাই গুণ করে ওই একই তো হবো, তাই জন্য বাদ দিলাম। 2 গুণন 2 গুণন 2 কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে কত গুণ হবো? 1, 8 এর সাথে 1 গুণ করলে কত হয়? 8ই তো হয়। তাহলে জায়গা 8 প্লাস তারপরটা কি? তারপরটা হচ্ছে 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 মানে কি? 2 কয়বার গুণ হবো? 2 বার। 2 দুগুণে 4। এখন এই জায়গায় 4 হলে তো লাভ নাই, গুণ হয়েছে কত সাথে? 4 এর সাথে 0 গুণ করলে 0। প্লাস এটা কত আছে? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 1 এর সাথে কয়বার গুণ হবো? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 1 এর সাথে একবার গুণ হবো। ঠিক আছে, মানে এটার সাথে এটাও এতবার গুণ হবো। তাহলে 2 একবার গুণ হবো। তাহলে 1 গুণন কত? একবার মানে কি? 2। তাহলে একবার। তাহলে 1 গুণন 2 ইকুয়াল কত? 2। বুঝতে পারছো না কি হলো? এটা হচ্ছে 2। তাহলে এই 2 এর মান বসাবো কোন জায়গায়? আবার এই 2 এর সাথে যদি আমি 1 গুণ করি, আবার 2। তাহলে এই জায়গায় আসবে কত? প্লাস 2। তারপরটা কত? তারপরটা আছে 1 গুণন 2 এর পাওয়ার 0। 2 এর পাওয়ার 0 1 হয় কিভাবে? এটা দেখো যে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার বলতে কি বোঝায়? যে এই সংখ্যাটা 1 এর সাথে কয়বার গুণ হবো? 2 1 এর সাথে 0 বার গুণ হবো। 1 এর সাথে 0 বার গুণ হবো বলতে কি? যে 1 তো থাকবোই। 1 গুণন মানে 0 বার গুণ হবো বলতে কি? গুণ হইব না। তাহলে বাকি থাকবো কি? জাস্ট ওই একই বাকি থাকে। বুঝতে পারছো না? তাহলে এই 2 এর পাওয়ার 0 মানে কি? 1। যেহেতু 2 1 এর সাথে একবার গুণ হবো না, তাহলে বাকি মান থাকে শুধু ওই একই বাকি থাকে। এজন্য এর মান হচ্ছে 2 এর পাওয়ার 0 হইলে এর পাওয়ার কত? মান কত? 1। এটা তুমি যে কোনো সংখ্যা দাও না কেন, তুমি যদি 10 এর পাওয়ার যদি 0 দাও, ওইটা 1 হবো। কি হবে? কারণ এটা বলতেছে কি যে 10 এর পাওয়ার 0 মানে হইতেছে যে 10 1 এর সাথে কয়বার গুণ হবো? 0 বার, মানে গুণ হইব না। তাহলে বাকি থাকে কত? জাস্ট ওই একই। যদি এটাকে 1 হইতো তাহলে একবার গুণ হইতো 10, তাহলে অ্যান্সার আসতো কত? 10। যদি 2 বার গুণ হইতো তাহলে 10 10 কে 100 এরকম হইতো। বুঝতে পারছো? তাহলে আমার মোট আসে কত? 16 আর 8 কত? 24, 24 আর 2 26, 26 আর 1 27। তাহলে অ্যান্সার হইতেছে আমার 27। কিন্তু তুমি যদি 27 অ্যান্সার দাও, কাটা। তোমার অবশ্যই এই জায়গায় ব্র্যাকেট দিয়ে বেস 10 দিতে হবে। বুঝতে পারছো? কি বলে করবো না? আচ্ছা, এর আগে আমরা যে কতগুলো বাইনারি মান দেখছিলাম মনে আছে না? যে আমরা গণনা করছিলাম যে প্রথমে দিয়েছিলাম কি 0, তাই না? 0 এর বাইনারি মান কত? দশমিক মান হচ্ছে 0। এটা ধরি বাইনারি, আর এটা হচ্ছে দশমিক। তারপরে এই তার 0 এর পরে বাইনারি মান কত ছিল? 1। তাহলে 1 এর দশমিক মান কত? 1। এরপরে কত ছিল? 1 0। এর বাইনারি মান কত? এটার দশমিক মান হচ্ছে 2। তারপর আসলে কত? 1 1। এটা কত? 3। তারপর 1 2 0।
16 নাম্বারটাই আসে কত 1 2 শূন্যের মান কত 4 তারপরে এই 1 0 1 এটার মান কত 5 1 1 0 এটার মান কত 6 এরকম আরো আছে তাই না এখন এটা খেয়াল করো আমরা এটা কি করতেছি বাইনারি থেকে দশমিক মান বের করতেছি তাই না তাহলে আমি যদি বলি যে এই 101 এটার দশমিক মান বের করো এটার মান বের করতে পারবে না তাহলে বের করে দেখো তো 5 হয় কিনা ট্রাই করে দেখো এই জায়গায় আমরা দিলাম কত 101 101 দশমিক মান কত হওয়ার কথা এই লিস্ট হিসেবে 101 এর দশমিক মান কত হওয়ার কথা 5 দেখো তো বাইর করে এই হিসেবে ক্যালকুলেশন করে বের করে দেখো তো 5 আসে কিনা হবে না দশমিকে রূপান্তর করবে দেখো কত আসে সেম ভাবে গুণন করো ঠিক আছে করো কেটে করো সমস্যা নেই করো তার মানে এই জায়গায় যে বাইনারি মানগুলো আছে ওইগুলা যদি দশমিক মান চাই যে কোনো মানের আমরা আচ্ছা ওই জায়গা থেকে একটা আমরা নাম্বার দাও যেটা তুমি হয়তো ভুল করছো ওই জায়গা ভুল হইতে পারে থাকো এটা দরকার নেই আচ্ছা তারপরে যাই এটা তাহলে এটার মান কি 5 আসছে হিসাব করে আসছে না তোমার তুমি করছো না এটা একটু করো তাহলে বুঝবে একটু বুঝছো না 5 আসছে বুঝতে পারছো আচ্ছা এরকম আর একটা দেখা আমরা এটা লিস্টে যাই আরো নিচে যাই যেমন এটার পরে মান কত আসে 3টা 1 এটার মান কত 7 এরপরে কত আসে 1 4 3টা 0 তাই না এটার মান কত 8 তারপর এটা কত আসে যে 1 0 0 1 এটার মান কত 9 আবার 1 0 1 0 এটার মান কত 10 এটার মান কত আসে 10 তাই না এটা আবার এটা করো এটা প্রমাণ করো যে 10 10 ইকুয়াল টু যে 10 হয় এটা প্রমাণ করো করো সমস্যা নেই 10 10 বেস 2 10 হয়েছে না 8 আর 2 যোগ করে কত আসছে 10 আসছে তাহলে বুঝতে পারছো তাহলে আমরা যে সিস্টেমটা করতেছি এই সিস্টেমটা সঠিক আছে তাই না তাহলে আমরা যে সিস্টেমটা করতেছি এই সিস্টেমটা ঠিক আছে এভাবে করলে মান মিলবো তাহলে আমি যে কোনো বাইনারি মান নেই না কেন ওই বাইনারি মানে যদি এইভাবে আমি মান বের করি ওটার দশমিক মান আমি পাবো ঠিক আছে আসছে না 10 আসছে বুঝতে পারছো তার মানে এটা যে এই 10 10 ইকুয়াল টু 10 এটা প্রমাণিত ঠিক আছে
তোমার হয়েছে না, ওর হয়েছে না? তাইলে তোমরা এখন যদি বলি এই অক্টাল মানে হেক্সাডেসিমাল, অক্টাল এবং বাইনারি এই যে কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু আমি দশমিকে নিতে বলি, পারবে না? যে কোনো নিয়ম তো একই, জাস্ট বেসের সাথে গুণ করো এবং পাওয়ার বসাই দাও, ঠিক তাই না? কিন্তু তুমি পারবে, কিন্তু হইতেছে এটা শুধুমাত্র হইতেছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করিনি, এরকম করিনি। কোন সংখ্যা করছি নাকি যে 12.37 এরকম কিছু করিনি না, এটা করবো একটু পরে, সমস্যা নাই। হ্যাঁ, না না না, কঠিন না, ওটা সহজ, একই সব। এটা কিরকম মনে করো, আমি একটা অক্টাল থেকে একটা ইসে নাই, যেমন এই মনে করো একটা অক্টালের সংখ্যা নেই, যেমন 37.25, এটা আছে কত অক্টালে। এদিকে খেয়াল করো, এটা দিচ্ছি কত অক্টালে, অক্টালের ভিতরে যে সংখ্যা দিচ্ছি ওইগুলো থাকতে হবে কত থেকে কত ভিতরে, 0 থেকে 7-এর ভিতরে। আমি যদি এই জায়গায় ভুলে যদি জায়গায় 2 না দিয়ে মনে করো 9 দিতাম, তাহলে কিন্তু এটা সঠিক না। কিছু জন্য, কারণ অক্টাল সংখ্যা বলতে অঙ্ক আছে কটা, 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 9 আসলে কোন জায়গা থেকে, বুঝছো? তাহলে 9 দিলে কিন্তু এটা কাটা, তাহলে এই জায়গায় থাকতে হবে কি যে 8-এর ভিতরে আর কি, যেমন এই জায়গায় দিলাম কত 2, ঠিক আছে? এখন আমি চাইতেছি এটারে এই সংখ্যাটা নিব কততে, দশমিকে। হ্যাঁ, দশমিকে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করছিলাম, একক ঘরের ক্ষেত্রে, হ্যাঁ একক ঘরের ক্ষেত্রে আমরা মান দিয়েছিলাম কত, 0, আর বাম দিকে এক এক করে বাড়াইছি, তাই না? এটাও এরকমই। দেখো যদি এই যে মানটা আগে বসাই, প্রত্যেকটার ক্ষেত্রে এটা গুণ করুন প্রথমে, যেমন এই মানটা নিয়ে আগে যে 3, 7.25 বেশ কত 8, এটা আমি গুণ করি 3 গুণন 8, 3 গুণন 8 আগের মতোই সবগুলো যোগ, প্লাস আবার 7 গুণন 8, আবার প্লাস, আবার হচ্ছে 2 গুণন 8, আবার প্লাস, সবসময় বেজের সাথে গুণ করবো, ঠিক আছে? আবার হচ্ছে 5 গুণন 8, ঠিক আছে? এখন হচ্ছে আমি পাওয়ার বসাবো কোনটা, পাওয়ার বসাবো হচ্ছে বলছিলাম যে দশমিকের বামের ঘরে কি এককের ঘর না, এককের ঘরে হইতেছে সবসময় 0 বসাতে হয়, 8-এর উপরে পাওয়ার, বেজের উপরে পাওয়ার। তাহলে এই 7 কোন জায়গায়, এই যে জায়গায়, তাহলে এটার 8 যে আছে, এটার 8-এর ক্ষেত্রে কি হবো, পাওয়ার বসাতে 0, তাহলে এটা পাওয়ার যদি 0 হয়, এর বামের দিকে কি বলছিলাম, বামের দিকে এক এক করে বাড়ে, তাহলে বামের দিকে এটার করে কত হবো, 1। এখন এটা যেভাবে হচ্ছে বামের দিকে বাড়ে, সেম ভাবে ডানের দিকে কমে, যেমন এটার থেকে 0 থেকে 1 বেশি না, আবার 1-এর থেকে 1 0 কি 1 কম, তাহলে এটার থেকে কম, আবার এটার থেকে এটার ঘর 1 ঘর কম হবো, তাহলে 0-এর থেকে 1 কম কত হয়, -1, ঠিক আছে, -1। আবার এটার 1 কম কত, -1, সরি -2, ঠিক আছে? বুঝতে পারছো, ইজি ব্যাপার। একটা তো মাইনাস, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। আর 0 বসবে কোন জায়গায়, এটা হলো সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি 0 আলাদা ফেলো, তাহলে সব শেষ। 0 কিসের জন্য বসলো, তাহলে এটা তোমার পাওয়ারের ঘরের মানে যাইতে হবে। আসলে এটা একটু পরে বোঝাই, জাস্ট এটুকু একটু জানে রাখো, এটা মুখস্থ রাখা মনে করো, একটু পরে আমরা বুঝবো এটা কিসের জন্য। এটা কি 8-এর পাওয়ার, 8-এর পাওয়ার দিছি কত, 0, কোন জায়গায় দিছি, এককের ঘরে, ঠিক আছে? সবসময় 0 দিব কত, কত ঘরে, এককের ঘরে। এককের কোনটা কোনটা, 7-এরটা, তাহলে 7-এরটা 8-এর পাওয়ার কত দিছি কত, 0, এবং তার ঘরের মান দিছি কত, 1, আর ডান পাশে দিলাই -1 -2, ঠিক আছে? এখন এটা যদি হিসাব করি কত আসে, 8-এর পাওয়ার 1 মানে কি, 8-এর পাওয়ার 1 মানে হচ্ছে 8, কারণ 8 1-এর সাথে কয়বার গুণ হবো, একবার, তাহলে 8 অক্ষে 8, তাহলে 8 আর 3 কত, 3 8 24, তাহলে এই জায়গায় আসতেছে কত, 24, প্লাস হচ্ছে 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 0 মানে কি, যে 8 1-এর সাথে একবারও গুণ হবো না, তাহলে বাকি থাকে কত, ওই 1, মানে সবসময় 8-এর পাওয়ার যে কোনো সংখ্যার পাওয়ার 0 হইলে এটার মান কত, 1, তাহলে 1 আর 7 কত, 7 অক্ষে 7। বাংলা দিতেছে, ইংরেজি দিতেছে, সব তো আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 2-এর পাওয়ার কত, 8-এর পাওয়ার -1, এটা হচ্ছে ক্যালকুলেটর হিসাব করবে। এটা 8-এর পাওয়ার -1 কিভাবে দিতে পারি, 8-এর পাওয়ার -1 বলতে এই বোঝায় যে পাওয়ার যখন পজিটিভ ছিল, যখন এরকম 8-এর পাওয়ার 2 ছিল, মনে করো এই জায়গায় মনে করছো 8-এর পাওয়ার 2, 8-এর পাওয়ার 2 বলতে আমি কি বুঝাইছি, যে 8-এর পাওয়ার 2 মানে হইতেছে যে 8 1-এর সাথে গুণ হবে কতবার, 1-এর সাথে গুণ হবে 8 কয়বার, 2 বার, 8 গুণন 8, এটা বোঝায় না? কিন্তু এটা বোঝা গেল তখন যখন এই একটা নরমাল সংখ্যার আগে তো মনে মনে প্লাস থাকে, এটা তো জানি, তাই না? খেয়াল করো যে একটা নরমাল সংখ্যার আগে মনে মনে যে প্লাস থাকে, এটা তো জানি না, পজিটিভ সংখ্যা। তাহলে 8-এর পাওয়ার +2 মানে হইতেছে 8 1-এর সাথে গুণ হবে কয়বার, 2 বার। আর যখন মাইনাস থাকবো, এর মানে হইতেছে যে
যদি 8 এর পর থাকে -2 এটা দ্বারা বোঝা যাইতেছে যে 8 1 এর সাথে ভাগও হইতেছে দুইবার। বুঝতে পারছো? যদি +2 থাকে মানে নরমাল 2 থাকে তাহলে তো গুণ হইব দুইবার, আর যদি -2 থাকে তাহলে তো ভাগ হইব দুইবার। ভাগ যদি করি 1 এর সাথে যদি ভাগ করি 1 ভাগ কত 8, বা এভাবে আমি যদি নরমাল ভাবে যদি লিখি ভাগ হইব কয়বার মোট 1 ভাগ 8 ভাগ 8, তাহলে এই জায়গায় 8 এর সাথে ভাগ করছে কয়বার দুইবার। এটা যদি আমি উল্টাই দেই নিচেরটা মুছি, এই ভাগ চিহ্নটা যদি উল্টাই দেওয়া যায় যে 1 যদি উল্টায় যদি গুণ করে দেই তাহলে আসে কি যে 1 ভাগ হইতেছে 8 আবার গুণ হইতেছে 1 ভাগ 8, এভাবে লেখা যায় না? এই জিনিসটা উল্টাই দিলে এভাবে লেখা যায়। তাহলে কত আসে? উপরে সবগুলো 1 গুণ করলে কত আসে? 1 আসে, আর নিচে কত 8 8 6 4 64। অথবা আমি এরকম বলতে পারি যে 8 আর 8 এই জায়গায় কি লিখছিলাম যে 8 এর পাওয়ার স্কয়ার মানে কি 8 গুণন 8 মানে কি 64। 8 এর পাওয়ার 2 ইকুয়াল টু কি লেখা যায় 8 পাওয়ার 8 বা 64। তাহলে আমি এই 64 পরিবর্তে আমি 8 এর পাওয়ার স্কয়ার লিখতে পারবো, যেমন 8 এর পাওয়ার স্কয়ার। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝছো? তাহলে খেয়াল করো যে আমি এত ঝামেলা না করে এই জিনিসগুলো মনে করে মুছে দিলাম। এত ঝামেলা না করে আমি জাস্ট এর পরিবর্তে এইভাবে লিখে দিতে পারি যে মাইনাসের জন্য হইতেছে 1 ভাগ, মাইনাসের জন্য 1 ভাগ, ঠিক আছে? তারপরে যা পাওয়ার আছে তাই 8 এর পাওয়ার 2। বুঝতে পারছো? আর এই জিনিসটাই তুমি ক্যালকুলেটরে এভাবে করতে পারো, ঠিক আছে? 1 ভাগ হইতেছে 8 এর পাওয়ার 2 মানে কি 8 দুইবার গুণ হবো, 8 গুণন 8, ঠিক আছে? তাহলে যখন ক্যালকুলেটরে হিসাব করবা তখন কিভাবে দিবা যে প্রথমে দিবা 1 তারপরে ভাগ তারপরে 8 গুণন 8, মানে 8 8 গুণ করলে আবার 8 এর পাওয়ার স্কয়ার। বুঝতে পারছো বিষয়টা কিভাবে কাজ করো? দেখাই দিতেছি, সমস্যা নেই। তাহলে এটা ক্ষেত্রে আমি অ্যানসার আসবো কিভাবে যে 8 এর পাওয়ার -1, 8 এর পাওয়ার -1 মানে কি 8 1 এর সাথে ভাগ হইব কয়বার একবার, তার মানে এই -1 মানে হচ্ছে এই যে 8 এর পাওয়ার -1, এই মাইনাসের জন্য কি 1 ভাগ, আর 8 এর পাওয়ার 1 মানে কি 8 এর পাওয়ার 1ই এরকম, ঠিক আছে? তাহলে 1 ভাগ 8 এর পাওয়ার 1 মানে কি 8 এর পাওয়ার 1 মানে তো 8ই, জাস্ট 8ই থাকে। তাহলে 1 ভাগ 8 কত আসে? অ্যানসার কত আসে? 1 ভাগ 8, 1 রে 8 দ্বারা ভাগ করলে কত আসে অ্যানসার? কত আসে? কত আসছে? 0.125। তাহলে এই জায়গা আমার এটুকুর মান কি কি এই যে এটা এরকম অ্যানসার আসলে তারপরে যে S2D এটা ক্লিক করবে, ঠিক আছে? এখন আসছে এটুকুর মান আসছে কি 0.125। এখন এই মানটা গুণ হবে কার সাথে? তাহলে 0.125 গুণ করো 2 দ্বারা, আবার SD তে ক্লিক করো। তাহলে এটা আসলে 0.125, আর তাহলে গুণ করতে কত 2 এর সাথে? 2 যদি গুণ করি অ্যানসার এটার সাথে আবার গুণ করতে হবে কত 2, তাহলে এটার আনসার আসে কত? বুঝতেছো না মানে কোনটা আসতেছে? আচ্ছা একবারে করতে পারবে না, এই যে বলে দিবেন এবার এটা যেভাবে আসে 2 গুণন তারপরে 8 পাওয়ার কত -1 ইকুয়াল টু কত? এটা আসলে SD দিবে 0.25। আচ্ছা তোমার কাছে ক্যালকুলেটর আছে না? আচ্ছা ক্যালকুলেটর এটা এই হিসাবগুলো কিভাবে করতে হয় জানো না? আচ্ছা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এসো, হ্যাঁ আমি দেখাই দিতেছি, এই জায়গায় সবারই দেখাই, একটু খেয়াল করো এই জিনিসটা এইভাবে আছে না 2 গুণন 8 এর পাওয়ার -1, এটা ক্যালকুলেটর একদম সোজা। এই দেখো এদিকে দেখো, এটা কি করবে যে 2 পাওয়ার 8 এর পাওয়ার -1, প্রথমে দিবে 2 তারপরে কি আছে গুণন, তাহলে হচ্ছে এই যে গুণনের পরে আছে কি 8 এর পাওয়ার -1, তারপরে দিবে 8, 8 এর পাওয়ার দিতে হইতেছে এটা দ্বারা, এই যে x এর পাওয়ার এটা আছে না, এটা দিলে 8 এর পাওয়ার আসে, এন্ড পাওয়ারের জায়গায় চলে গেছে তখন দিবে হচ্ছে -1, ঠিক আছে? তার মানে এই সম্পূর্ণটা কি আমি উঠাইছি এই জায়গায়, উঠাই ইকুয়াল দিলে তাহলে আমার অ্যানসার ড্যাশ হলো ই আকারে, এই জায়গায় এস এর ডি ক্লিক করে আবার দশমিক চলে আসে 0.25। তাহলে আমি যে এত কিছু বুঝাইলাম, এত কিছু বুঝার কিছু দরকার নাই যদি তোমার হচ্ছে ক্যালকুলেটর চালাইতে পারো, জাস্ট এই মানটুকু দিবা, মানটুকু দিয়ে ইকুয়াল দিবা, তোমার 0.25 চলে আসবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমি যে পেছাল গুলো পারলাম ওইগুলো মাথায় না গেলেও সমস্যা নাই, ঠিক আছে?
তারপর এটা করো তো যে 5 গুণন 8 এর পাওয়ার -2 ক্যালকুলেটরটা দিয়ে করো। এটা কত আসে? 5 গুণন 8 এর পাওয়ার -2 কত আছে? কারে গুণ করলে পাওয়ার দিতেছে যেটা দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা দেই, এটা দেওয়ার পরে এখন কত পাওয়ার দিবে? -2 লেখো, তাহলে বিয়োগ এই যে স্যার দেখেন আমি কোন দিলে যেটা আসছে এখন এটা পরে এসডি তে ক্লিক করলে দশমিক স্যার এই যে এটারে দুইটা গুণ করা লাগবে বারবার। হ্যাঁ এটা দুইটা গুণ করলে তো হয় 0.25 রে তুমি গুণ করবে কিসের জন্য? দেখি আরে গুণ 8 এর পাওয়ার -1 এটার পাওয়ার আসলে কত? 8 এর পাওয়ার -1 মানে 1 রে ভাগ করবে 1 ভাগ 7 কিসের জন্য? 1 1 ভাগ হইতেছে 8, তাহলে কত আসে? 125 গুণন হইতেছে আবার কত? 2 এই 0.25 ফুল आंसर হইতেছে 25। বুঝতে পারছো না? বুঝো না এখনো? আচ্ছা এবার যদি না করো নরমাল ভাবে ওইটার ভিতরে যেভাবে করছে খেয়াল করো ওই জিনিসটা দেখো। এটা কি লিখবে? 2 এর পাওয়ার 2 গুণন 8 এর পাওয়ার -1 তাই না? তাহলে দিবে 2 গুণন 8 এর পাওয়ার, প্রথমে দিবে 8 8 দেওয়ার পরে এই যে x এর পাওয়ার y আছে না এটা দিবে, দেওয়ার পরে হচ্ছে কত? -1 কই গেল -1 তার মানে ব্র্যাকেট শেষ করে দিলে ব্র্যাকেট অপশন নাই এই 0.25। মূল কথা হচ্ছে ক্যালকুলেটর চালাতে পারলে এত হিসাব করার দরকার নাই, জাস্ট ক্যালকুলেটরের মানটা বসাই দিবা, মান চলে আসবে। লাস্টেরটা কত আসে? 0.0781 ওই যে ওর সাথে মিলাতো ওর সাথে মিলছে না। কত লিখছো? 7 8 1 2 5। এই যে এত বড় সংখ্যা আসছে না, এই এত বড় সংখ্যা দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত দিবে। ঠিক আছে, দশমিকের পরে সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত দিবে, তারপর পরে দেওয়ার দরকার নেই। তাহলে এখন যদি এগুলো যোগ করো দেখো তো কত আসে। আসছে সমস্যা নাই, তুমি সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত নিবে, তার বেশি নেবে না। হ্যাঁ ওটা করে দিবে, সমস্যা নাই। অত না, দশমিকের পরে অত প্রবলেম হয় না, দশমিকের পরের মান গুলা খুবই নগণ্য আর কি। কত আসে? অ্যান্সার কত আসে? 31.328। বেস কত এটার? 10 10ই তো আমরা 10 নিতেছি, এটা হচ্ছে অ্যান্সার। তোমার এই মাইনাসের ক্ষেত্রে সমস্যা কি জানো? মাইনাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ভাগ করা লাগে, এই মানগুলো বসাইতে হয়। এই যে দশমিক মানগুলো আসে, এই দশমিক মানগুলো আসলে হলো সমস্যা, মাথাটা তাওলা যায়। বুঝতে পারছো? তাছাড়া কোনো সমস্যা নেই। আর এই গুণের ক্ষেত্রে সবগুলো পূর্ণ সংখ্যা আসে, 7 24 বড় বড় সংখ্যা আসে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে যখনই আসবো তখন হলো ওগুলোর মান দশমিকে আসবে। হ্যাঁ ক্যালকুলেটর করবে, ঠিক আছে। আরেকটা করতে দেই, দেখো করতে পারো কিনা। জাস্ট ক্যালকুলেটরের মান বসাই দিবে, মান যদি ক্যালকুলেটর করতে পারো তাহলে এত চিন্তা করার দরকার নেই। এটা করো 1 2 4 4 শূন্য দিবে এককের ঘরে, এককের ঘর কোনটা? এই যে এই 4 এর ঘরে 2 এর দশমিকের আগে দেড় হলো এককের ঘর এই 4 এর ক্ষেত্রে। এই 4 কোনটা? এই 4 কোনটা?
এই 4 এর সাথে কোন জায়গায় গুণ করছো? এটা তো 1 এর সাথে গুণ করছো, এটা তো এই 2 এর সাথে, আর এই 4 হচ্ছে এই যেটা, এই যে 4 এর সাথে গুণ করছো 8। তুমি 4 এর সাথে ইংরেজিতে করছো না বাংলায়? ইংলিশে তাহলে এটা 8 দিছো কিছু জন্য, আমি তো 1 2 4 দিছি। 1 2 4.46। লেখো 4 লেখো, এটা ইংরেজিতে অ্যানসার করছে আসছে। ওটা 4 হবে কে? বেসের সাথে গুণ করছো না, বেস কত? 8। এই জায়গায় আবার বাংলায় 8 লিখছো কিছু জন্য। 0.93 পর্যন্ত দাও, যেহেতু 7 আছে 5 এর বড় সংখ্যা তে যোগ করে দাও, 4 দাও। হ্যাঁ হ্যাঁ, এক যোগ করে দাও। হ্যাঁ লাস্টেরটা। এক যোগ 3, যেহেতু ওটা বড় সংখ্যা 3 ঘর পর্যন্ত নাও, 3 ঘর পর্যন্ত নাও। বামেরটা তার ডাইনেরটা যেহেতু 5 এর থেকে বড় আছে, 1 বাড়াই দাও ওইটাই তার আগের ডাই। হ্যাঁ হ্যাঁ 7 আছে তাহলে এই পর্যন্ত নাও। তুমি তো পুরো দাও কোনটা 4 8, এই যে পাওয়ার, এই যেটা x এর পাওয়ার, এই যে ঘর দেওয়া আছে এটা দিলে এই যে হলো বুঝলাম। পাওয়ার দিতে হবে কত? মাইনাস 1, তাহলে মাইনাস কি কল দাও, এই কল দিলে ভাগাকার আসবো, এই যে এসডি তে ক্লিক করলে দশমিক মাইনাস। অ্যানসার আসছে কত? 84 দশমিক, ব্র্যাকেট দিয়ে দশমিক না দিলে 10 না দিলে তাহলে কাটা। হ্যাঁ সেম নিয়ম, জাস্ট তখন হলো 16। হ্যাঁ আটের পাওয়ার 4 এর পাওয়ার না তো, গুণন 8 তারপরে পাওয়ার কত কত আসে? বুঝছো না তোমার কোন জায়গায়? কোনটা কি বুঝো নাই? তাহলে পুরোটা উঠাই দাও, পুরোটা উঠাই দাও, যত অ্যানসার যত টাকা আসে তত টাকা উঠাই দাও, যোগ করো। এরকম অ্যানসারটা আসলে কত দেখি, তুমি উঠাইছো কত? 0.09375, তাই না? 0.9375। আমরা হইতেছে সবসময় 3 ঘর কি 2 ঘর নেওয়ার চেষ্টা করি এই পর্যন্ত দশমিকের ঘরে। আমরা মনে করি 3 ঘরে নিলাম, 3 ঘর যদি নেই, দশমিকের পরে ডাইন পাশে যদি 5 এর থেকে ছোট থাকে তাহলে আর 3 3ই থাকে, 3 এর চেঞ্জ করার দরকার না। যদি 5 এর থেকে বড় হয় তখন আমরা এটা বাদ দেওয়ার জন্য আমরা তার আগের ঘরের সঙ্গে সাথে হইতেছে 1 যোগ করে দিই। বুঝতে পারছো না?
তুই তো এক দুই করবি সমস্যা নেই, ওটা আনসার ঠিক আছে। আমি এমনি আমি এত ইউজ করে রাখি অ্যান্সার মিলছে না তোমার? তাহলে নিয়ম কিন্তু একই, দশমিকের জন্য নিয়ম একই, জাস্ট পজিটিভের জন্য হইতেছে এককের ক্ষেত্রে শূন্য থেকে শুরু হবো, আর বাকি পজিটিভ গুলো হইতেছে এক এক করে বাড়বো বাম দিকে, আর ডান দিকে গেলে এক এক করে কমবো। ঠিক আছে, তাহলে একটা হেক্সাডেসিমালে দেই, বেস হইতেছে 16, তখন আবার গুণ হবো কত সাথে? 16 সাথে, এবং পাওয়ার আবার একই। 7 A.0 A। এখন এই যে হেক্সাডেসিমালে যে এইগুলা আছে এ এফ, হ্যাঁ 9A 9A.0 ঠিক আছে, ও যেটা হয়েছে না, এটা 9 যেটা বলছো এটি 9A.0F। 9 গুণন 16 এ গুণন এর মান এ বসাবে না, এর মান বসাইতে হবে। 0 থেকে 9 পর্যন্ত আমরা 9ই থাকে, তাই না? 9 পর্যন্ত, তারপরে তো আসে হচ্ছে এ, এর মান কত? এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান 12, বির মান 13, এর মান হচ্ছে 14, আর এফ এর মান কত? 15। মানে এগুলো মনে রাখবে, ওই জায়গায় এ বসাবে না, এর পরিবর্তে 10 বসাবে, এটার মান বসায় গুণ করবে। শূন্যের সাথে যাই গুণ করবে, ওটা তো শূন্য হবো, পাওয়ার যাই হোক। হ্যাঁ, অথবা ওই যে 8 এর জায়গায় তুমি দিতে পারো, 8 পর্যন্ত দিতে পারো, 3 ঘর পর্যন্ত, 4 ঘর পর্যন্ত দেওয়ার দরকার নেই, 3 ঘর পর্যন্ত দাও, 8 পর্যন্ত দাও, 8ই থাক, 8 পর্যন্ত দাও, যত 5 আছে 8 পরিবর্তন করার দরকার নেই। একশো 44 আর 10 কত? 155, তাহলে 155 সরি 54, হ্যাঁ 154 দশমিক, এই যেটা দশমিকের পরে তো এইটুকু আছে, তাই না? 8, হ্যাঁ এটাই অ্যান্সার, প্যাকেট বেস্ট। হুম, এটা ক্ষেত্রে তো 0.0 দেওয়ার দরকার নাই, ওরাও সরি সরি সরি, এটা তো 0 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। মিলছে না সবার? ঠিক আছে, এই 3 ঘর পর্যন্ত নেওয়ার দরকার ছিল, এর বেশি নেওয়ার দরকার নাই। সমস্যা নাই, বাট তোমার যদি মনে চাই লেখো, সমস্যা নাই। 3 ঘর পর্যন্ত লিখলে না, এর বেশি দরকার নাই। না কাটা দিব না, তোমারটাই কারেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে মিলছে সবার, তাহলে এটা পারবে। তাহলে যদি বাইনারির ক্ষেত্রে দেই, 10টা এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে বাইনারি গুলো আগামী দিন থেকে করবো না, আগের ক্লাসগুলো
আমি লিংক দিয়ে দেবানি হোয়াটসঅ্যাপে, ওই জায়গা থেকে দেখে নাও। কে দিয়েছে? ক্লাসগুলো রেকর্ড করা আছে, ইউটিউব থেকে দেখে নাও, আমি লিংক দিয়ে দেবানি।